দাদা এবার কি আম দেখবো? এটা পুষা পিতাম্বর। পুষা পিতাম্বর। দাদা এটা কি জাতের আম? পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠা। এটা হলো লালিমা। এই লঙ্গানের প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে এবং ফুল ধরা ফল ধরা গাছ রয়েছে। দাদা কি কি জাত? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম আপনাদের সকলের পছন্দ এবং আমারও খুব পছন্দের একটি নার্সারি, ওয়েন্দ্রিলা নার্সারি। সাথে রয়েছে আমাদের প্রিয় সঞ্জয় দা। দাদা কেমন আছেন? ভালো, আপনিও ভালো আছেন? আজকের প্রতিবেদনে আমরা সমস্ত চারা গাছ তো দেখাবোই, তার সাথে কিছু মাদার প্ল্যান্টও দেখাবো, কিছু নতুন নতুন ভ্যারাইটিতে দাদার ফল এসেছে সেগুলো দেখাবো এবং যে গাছগুলো থেকে চারা তৈরি করা হয় চেষ্টা করব সেই গাছগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরার। দাদা সবকিছু দেখাবো, তার আগে আপনার নার্সারির নাম আর অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জানতে চাইবো। ওয়েন্দ্রিলা নার্সারি, এটি হুগলি জেলা বৈচি গ্রাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার। 9088177870 এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং ওয়েন্দ্রিলা নার্সারিতে গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এখানে নতুন নতুন আমের প্রচুর কালেকশন রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত ভালো কালেকশন এখানে রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা গাছগুলো দেখাতে শুরু করি। দাদা এবার কি আম দেখবো? এটা পুষা পিতাম্বর। পুষা পিতাম্বর, একদম নতুন ভ্যারাইটি, তাই না? সাইজটাও অসাধারণ, কালারটাও সুন্দর, শেপটা পুরো আম্রপালির মতো এবং যত দিন যাবে কালারটা আরো বাড়বে। কালারটা অবশ্যই সুন্দর হবে। আচ্ছা, এই চারা থাকছে? অবশ্যই, অনেক চারা আছে, খুব সুন্দর হেলদি চারা আছে। এবং পুষা পিতাম্বর একটা সেরা ভ্যারাইটি, তাই না? সেরা ভ্যারাইটি গুলোর মধ্যে অবশ্যই। ফ্লেভার অসাধারণ, তাই না? এবং এর মিষ্টতাও ভালো, 20-21-এর কাছাকাছি। এবং অবশ্যই মানুষকে লাগাতে হবে পিতাম্বর। আচ্ছা দাদা, পুষা পিতাম্বরের ফলনও তো অসাধারণ, তাই না? অনেক ফলন দাদা, কোনো রকম পরিচর্যাই করা হয় না। আমাদের তো সায়নের জন্য করা, কোনো রকম পরিচর্যা করা হয় না, তাতেই সব গাছের থেকে কিন্তু ফলন বেশি পিতাম্বরে। এবং দাদা গাছটাও তো ডুয়া প্রকৃতির, একদম ডুয়া প্রকৃতির। এই তো 3.5 বছর ছাদে করা যাবে। 3.5 বছরের গাছ, ডুয়া প্রকৃতির গাছ, অবশ্যই ছাদে করা যাবে। আচ্ছা, সুন্দর ফলের শেপ, কালার। এবং আমরা দেখতে পাচ্ছি সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? 300 গ্রাম 350 গ্রাম। হ্যাঁ, একদম স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, চারা থাকছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, চারাগুলো দেখবো আমরা পরে নিশ্চয়ই। দাদা এটা কি আম? R2E2। R2E2 অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, তাই না? খুব সুন্দর সাইজ হয়, এর থেকেও বড় হয়েছে, সেগুলো দেখাবো আপনাদের। R2E2 অনেক সুন্দর সুন্দর গাছ আছে, 1 বছরেই ফল পেয়ে যাবেন। আচ্ছা, এটাও ডুয়া প্রকৃতির, একদম। মানুষ এটাও ছাদে করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, আর মাটিতে তো খুব ভালো হবে। মাটিতেও দারুণ। সাইজটা প্রায় 700 থেকে 1 কেজির কাছাকাছি। 1 কেজির কাছাকাছি। আচ্ছা, এবং পাকলে কালার আসবে, তাই না? দাদা এটা কি আম? নামডকমাই পার্পেল, যেটা দুবার হয় এবং সাইজটা অসাধারণ, দেখতে পাচ্ছেন। 1 কেজির কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, নামডকমাই সিমওয়াং বা নামডকমাই পার্পেল, তাই তো? আচ্ছা, এর চারা থাকছে তো? এর প্রচুর চারা अवेलेबल আছে। আচ্ছা, চারাগুলো আমরা দেখবো। এবং এটাও ডুয়া প্রকৃতির, এটাও ডুয়া ভ্যারাইটি, একদম ডুয়া ভ্যারাইটি। আচ্ছা দাদা এটা কি আম? কিউজাই ম্যাঙ্গো, অসাধারণ সাইজ, থাইল্যান্ডের বিখ্যাত আম। এবং আমরা যে ভিডিওগুলো দেখি হলুদ হলুদ আম, এটা ব্যাগিং করার ফলে একদম ব্যাগিং করলেই কিন্তু ম্যাক্সিমাম আম হলুদ হয়ে যায়, সুন্দর কালার হয়। আর ব্যাগিং না করলে বোটার কাছ থেকে একটা হালকা অরেঞ্জেস কালার চলে আসে। হ্যাঁ দাদা, এই আম সম্বন্ধে আরেকটু ডিটেইলসে বলুন। কিউজাই কাঁচা মিঠে আম যারা খুঁজছেন, একবারে পারফেক্ট, সাইজে অসাধারণ, একবারই হয় যদিও, কিন্তু অনেক সুন্দর খেতে, পাকলে তো আরো সুন্দর, আর সাইজটাও অসাধারণ। গাছটা কিন্তু মোটামুটি ডুয়াব ভ্যারাইটিরই হয়। ডুয়াব ভ্যারাইটি, এটাও ছাদে করা যাবে এবং অল্প দিনেই ফল আসবে, অল্প দিনেই, তাই না? এবং এটা খেতে ভালো, সবথেকে ইম্পর্টেন্ট, খেতে ভালো এটা। আচ্ছা, এটা চারা থাকছে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, দর্শকদের বলবো অবশ্যই কিউজাই কিন্তু রাখতে হবে ছাদে। দাদা হাতে কি আম? এটা রেড আইভরি। সাইজটা অসাধারণ, মারাত্মক সাইজ, আরো বড় হবে। এখনো তো গাছগুলো ছোট ছোট, সেই হিসাবে অনেক বেশি ফলন হয়ে গেছে। হ্যাঁ, আর একটু পুলিং করে দিলে বা গাছটা একটু ম্যাচিওর হলে হয়তো আরো অনেক বড় সাইজের হয়ে যাবে, হয়ও তাই, সবাই জানি। কিন্তু কালার এবং শেপটা, হ্যাঁ, গায়ে আবার পাউডারের মতো, দেখুন পাউডার,
অনেক সুন্দর এবং এবং দারুণ ধরে, তাই না? ফলন অসাধারণ, বাগানে যত গাছ আছে বড় মোটামুটি আমের মধ্যে এর ফলনই এর সবথেকে ফলন বেশি, সবথেকে বেশি। তাই না? এবং এটা ছাদেও তো করা যাবে, ছাদে দোয়া প্রকৃতি, তাই না? আচ্ছা, চারা থাকছে তো? অবশ্যই অবশ্যই। দাদা এটা কি আম? বিখ্যাত আম মিয়াজাকি, মিয়াজাকি, জগৎ বিখ্যাত, জগৎ বিখ্যাত। এবং কালারটা দুর্দান্ত, সাথে দোয়া প্রকৃতি এবং ফলন প্রচুর। মিষ্টিটা একটু কম হলে কি হবে, একটা সুন্দর গন্ধ আছে এবং ফলনও প্রচুর হয়, এবং ছাদে করা যাবে অনায়াসে। অনায়াসে। আর চারা থাকছে তো? অবশ্যই অবশ্যই মিয়াজাকি চারা। অনেক মানুষ মিয়াজাকি চারা কিনে হয়তো ঠকেছে, অরিজিনাল চারাটা পাবে তো মিয়াজাকি। একদম একদম, এই তো ফল হয়ে আছে দেখুন, প্রচুর মাদার আছে এবং ফলও হয়ে আছে। এবং আমরা চারাগুলো দেখাবো। দাদা এটা কি আম? অস্টিন। ইউরোপ মহাদেশে যত আম চাষ হয় তার 80% কিন্তু অস্টিন, অস্টিন। এবং এটি দুবার হয়। সেদিন এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল এখনো কেন মুকুল এলো না। অস্টিন কিন্তু এখনো দ্বিতীয়বার মুকুল আসার টাইম হয়নি। আচ্ছা, কোন টাইমে আসে? এখনো 15-20 দিন পরের থেকে এর মুকুল আসা চালু হবে। আচ্ছা, দুবার করে হচ্ছে এবং খুব সুন্দর খেতে, সঙ্গে একটু লেট ভ্যারাইটি, যার জন্য আরো ভালো। মোটামুটি আপনার 3 টেস্টের আগেই আসে, এটার পরে 3 টেস্ট বাস, তারপরে আর কোনো আম থাকে না। আচ্ছা, 3 টেস্ট এবং এই অস্টিন সবার লিস্ট, সবার লাস্টের দিকে আসে। সুন্দর কালার, সাইজও কিন্তু অনেক ভালো, সাইজও বেশ ভালো, কিছু কিছু গাছে আরো ভালো সাইজ হয়েছে। 500-র উপরে, তাই না? 500-র উপরে, হ্যাঁ অবশ্যই। চারা থাকছে তো দাদা? অবশ্যই অবশ্যই, সুন্দর সুন্দর চারা আছে। প্রথমেই আপনাদেরকে একটা লঙ্গানের গাছ দেখাই। দেখুন চারা গাছে কি পরিমাণ ফুল এসেছে, আর দেখুন মিষ্টি ফুল খেতে চলে এসেছে বিভিন্ন মৌমাছি, পিঁপড়ে, বিভিন্ন পতঙ্গ। দেখুন দাদা কি ভ্যারাইটি এটা? এটা অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গন। আচ্ছা আচ্ছা, এসএল এর জন্য তো এটা? হ্যাঁ, আচ্ছা, যা টবে রেডি আছে। সেটিং চারা পাবে মানুষ? শুরু করেছি, আগে অল্প অল্প রাখা হতো, এখন একটু বেশি করেই শুরু করেছি। আচ্ছা, টপ সেটিং পেয়ে যাবেন, কোনো অসুবিধা আচ্ছা। এবং লঙ্গানের তো প্রচুর কালেকশন আছে, প্রচুর কালেকশন আছে, দেখাবো সেগুলো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তার আগে চলুন আর একটা সুন্দর আম দেখাই। আমার ভীষণ পছন্দের আম, ব্যানানা বা মহাচানক। পছন্দ কারণ খেতে ভালো, কারণ ধরন প্রচুর, কারণ রেগুলার বিয়ারিং, কারণ ছাদ বাগানে হবে, তাই তো? একদম সব গুণ আছে এর মধ্যে, সব। আচ্ছা, চারা থাকছে তো? অবশ্যই অবশ্যই। এবং দেখুন গাছটা হাফ ড্রামে কত সুন্দর ফল সেট হয়েছে। দাদা এটা কি আম? কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, এটাও একটা থাইল্যান্ডের ভালো আম, তাই না? এর সাইজ ভালো, কালারটা খুব ভালো। এটাও ডুয়া প্রকৃতির তো? ডুয়া প্রকৃতি, এটাও মানুষ ছাদে করতে পারবে চাই? অবশ্যই, কেন না। আচ্ছা, এবং খেতে কেমন এটা? ভালো, খুবই ভালো, খেতে ভালো। আচ্ছা, চারা থাকছে তো? চারা অবশ্যই অবশ্যই, যেখানে বড় ছোট সব ধরনের চারা আছে, সুন্দর সুন্দর চারা, বিভিন্ন সাইজের চারা আছে, সুন্দর চারা একদম। এবং দেখুন বড় চারা আছে, অনলাইন করা যাবে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। অনলাইনের জন্য একটু ছোট চারা আছে, তাহলে ছোট চারা দিতে পারবেন, বড় চারা চাইলে বড় চারা দিতে পারবেন। কেমন দাম রাখছেন মোটামুটি ভাবে? এটা 150 টাকা থেকে শুরু, 150 টাকা সাইজ অনুযায়ী, তাই তো? আচ্ছা। দাদা আনারস, তাই তো? মেডুসা। আচ্ছা, একটা আনারসের অনেকগুলো মাথা হয় যেটা। আচ্ছা, এই চারা থাকছে? এর চারা কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। আচ্ছা, মেডুসা, তাই তো? মেডুসা, কতগুলো ফল হচ্ছে, প্রচুর, একদম সেই ফুলের মতো হয়ে রয়েছে, তাই না? একদম ফুলের মতো। আচ্ছা, এই চারা কিছুদিন পরে পাবে মানুষ? কিছুদিন বাদেই পেয়ে যাবে। আচ্ছা, দাদা এটা কি আম? বোনাই কিং। ব্রুনাই কিং, থাইল্যান্ডের বিখ্যাত আম। আচ্ছা, বোনাই কিং বিশাল সাইজ। এখনো পর্যন্ত, কদিন আগে একটা ফল ঝড়ে পড়ে গেছিল, ওর বীজটা পর্যন্ত এখনো শক্ত হয়নি। আচ্ছা, এটা মহাতির অরিজিনাল নাম, আমরা ব্রুনাই কিং বলে থাকি, এবং সাইজটা দুর্দান্ত, দুর্দান্ত সাইজ, তাই না? এখনই তো মনে হচ্ছে প্রায় 2.5-3 কেজি। একদম। আচ্ছা, এই চারা থাকছে দাদা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দাদা এটা কেজি 10 জাম, তাই তো? কেজি 10 জাম, ভালো রেজাল্ট হচ্ছে, খুব সুন্দর টেস্টি, এবং সাইজ তো মারাত্মক, সাইজটা বড়, তাই না? আচ্ছা, ছোট গাছেই ফল হচ্ছে, ছোট গাছেই ফল হচ্ছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি লঙ্গানের প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে, এবং ফুল ধরা ফল ধরা গাছ রয়েছে। দাদা কি কি গাছ থেকেই করা? অ্যারোমা ডুরিয়ান হোয়াইট লঙ্গন। আচ্ছা, 4 সিজন। এটা রুবি লঙ্গন। এটা রুবি লঙ্গন। রুবি লঙ্গনে কিছু ফল ধরা গাছও পেয়ে যাবেন, দেখুন ফুল ফল ধরা গাছ। আচ্ছা, এবং লাস্ট আছে পিংপং। পিংপং কিন্তু প্রচুর ফল সেট হচ্ছে, প্রচুর ফল সেট হচ্ছে। আর যদিও পিংপংটা আরো লেটেস্ট ভ্যারাইটি, আরো একটু ভালো, বা রেড পিংপংটা, কিন্তু খারাপ কমা কোনো অংশে কিন্তু নয়, এবং সামান্য ডিফারেন্সেই সাইজটা ভালো, তাই না? সাইজটা ভালো। আচ্ছা, এগুলো সবই কি অনলাইনে দেওয়া যাবে? সব অনলাইনে দেওয়া যাবে।
দাদা ফোন নাম্বারটা বলুন। 9088177870। দাদা এগুলো কি আমের চারা? পিতাম্বর। পুষা পিতাম্বর। মাদার গাছ দেখলাম, মাদার গাছ দেখলাম, ফল দেখলেন, খুব সুন্দর এবং চারার কোয়ালিটি দেখুন, অনেক সুন্দর সুন্দর চারা আছে। এই দেখুন নতুন গ্রোথের চারা। এই এগুলো সবই অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সব অনলাইনে দেওয়া যাবে। এবং যদি আপনারা নার্সারিতে আসেন তাহলে অনেক গাছে ফল ধরে আছে, এই দেখুন ফল ধরা গাছও পেয়ে যেতে পারেন। কালকেও দুটো তিনটে দুটো গাছ বিক্রি করলাম, একজনই দুটো গাছ নিয়ে। এখন এলে কিছু ফল ধরা গাছও আপনারা পেয়ে যেতে পারেন। এখানে ফল ধরা আছে, এই যে ফল ধরা গাছ, সব ফল ধরা গাছও এখন এলে পেয়ে যেতে পারেন। আচ্ছা, পুষা পিতাম্বর, তাই তো? পিতাম্বর। দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ লেবু ধরে রয়েছে গাছে। দাদা কি জাত এটা? ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম। অনেক সুন্দর হচ্ছে। প্রথমের দিকে প্রচুর চাহিদা ছিল, মাঝখানে অনেকেরই মনে হয়েছিল না অতটা ভালো হচ্ছে না, কিন্তু ভালো তো অবশ্যই হচ্ছে। ছাদ বাগান উপযোগী ভ্যারাইটি, তাই না? ছাদ বাগান মাটিতে যেখানেই করুন ভিয়েতনাম মালটা অবশ্যই সুন্দর ভ্যারাইটি। এবং যেমন ফলন তেমন বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি, বছরে 2-3 বার হচ্ছে। এবং প্রথমের দিকে মনে হচ্ছিল যে সিল্কাটা একটু ঠোঁটে লাগছে, কিন্তু গাছ ম্যাচিওর হয়ে গেলে কিন্তু ওই প্রবলেম আর থাকছে না। একদম তাই, ম্যাচিওর হলে ছিলকাটা খোসাটা অনেক হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, চারা থাকছে অবশ্যই। আচ্ছা দাদা এটা সবেদার কি জাত আছে? এটি থাই 500, নামটা উঠে গেছে। থাই 500 বলে কালেকশন করা হয়েছিল এবং বিক্রিও করা হচ্ছিল, কিন্তু এখন দেখছি অনেক নার্সারি থাই কুইন বলে এই সবেদাটা বিক্রি করছে। থাই কুইন এবং থাই 500 দুটো একই ভ্যারাইটি। বাইরের থেকে অনেক পয়সা দিয়ে এটা কিনে আনার দরকার নেই। অনলাইনে আমি দেখছিলাম 1200 টাকা, 1000 টাকা দাম। তো আপনারা অনেক কমে ঐন্দ্রিলা নার্সারিতে থাই কিং বা থাই কুইন দুটো ভ্যারাইটি পেয়ে যাবেন। আচ্ছা, আপনি কেমন দামে দেবেন? এটা 150 টাকা। 150 টাকা? আর কোথায় 1100-1200? দর্শক বন্ধুরা পাতাটা দেখবেন। আর দাদা বৈশিষ্ট্যের সম্বন্ধে একটু বলুন, তাহলে মানুষ আরো। সাইজে খুব সুন্দর হয়, খেতেও মিষ্টি এবং পাতাটা একবার ইউনিক টাইপের। দেখুন পাতাটা খুব সুন্দর দেখতে হয়, চওড়া সাইজ মারাত্মক সাইজ। এই গরিবের মামি সবেদার মতো শেপটা পুরো মামি সবেদার মতো হয়ে থাকে। 400-500 হয় ওজন? হ্যাঁ একদম। আচ্ছা দাদা এটা লঙ্ঘনের কি জাত? পাতাটাও ইউনিক এবং ছোটতেই দেখছি ফল সেট হতে শুরু করেছে। ক্রিস্টাল। আচ্ছা, রুবি ক্রিস্টাল। রুবি ক্রিস্টাল। আচ্ছা, এটা বীজটা রুবির থেকে অনেক ছোট হয়, তাই না? অনেক ছোট হয়। আচ্ছা, তারপরে এদিকে আরেকটা লঙ্ঘনের জাত, সোগান লঙ্ঘন, ভিয়েতনাম সোগান বা সাইগন অনেকে বলছে। অনেক সুন্দর কিন্তু ফল সেট হচ্ছে। গাছটা একটু বড় হচ্ছে, যেমন আমরা দেখলাম হোয়াইট লঙ্ঘন বা 4 সিজন, ওর থেকে কিন্তু গাছটা একটু বড় হচ্ছে, কিন্তু ফলও প্রচন্ড হচ্ছে এবং সাইজও ভালো, ফলের সাইজও ভালো। আচ্ছা দাদা এটা কি জাতের আম? অম্বিকা, অবশ্যই দেশীয় সেরা আম, তাই না? সিআইএসএস অম্বিকা। ছাদ বাগান উপযোগী আম প্লাস কমার্শিয়াল আম, সাইজে ভালো, স্ট্যান্ডার্ড সাইজ, তাই না? একদম কালার সুন্দর, খেতে তো অসাধারণ। একটু লেট ভ্যারাইটি, আরো ভালো হলো, আরো ভালো, তাই না? আচ্ছা, এবং লেট ভ্যারাইটি হলেও এই ছিলকা মোটা, ফলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা কম। আচ্ছা, এগুলো অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ, প্রচুর গাছ রেডি আছে। ছোট ব্যাগে আছে, যদি কেউ নার্সারিতে এসে একটু রেডি গাছ নিতে চায়, একটু বড় সাইজের গাছ নিলেও পাওয়া যায়। একটা গাছ তুলুন। এটা আছে একটা ব্রাঞ্চ, এটা আবার কিন্তু গোয়াটা কত মোটা, দুটো ব্রাঞ্চ আছে। অনেকে যারা একটু ডুয়াব ভ্যারাইটি ছোট গাছ চায়, একটু বড় গাছ চায়, সব ধরনের গাছ বড় প্যাকেটে আছে। আর ছোট প্যাকেটের চারাগুলোরও দেখুন গোড়া কিন্তু যথেষ্ট মোটা। সব দুটো ডাল, এর কচি পাতা ছেড়েছে, এর দুখানা ডাল আছে। অম্বিকা। দাদা এটা কি লঙ্ঘনের চারা? পিং পং লঙ্ঘনের চারা দেখাচ্ছিলাম। হ্যাঁ, সেই পিং পং লঙ্ঘন। প্রত্যেকটা ডালের মাথায় এরকম মুকুল, বড় বড় থোকা, শুধু ভুল হবে, বড় বড় থোকা। দেখুন ওইদিকে দেখুন ফল সেট হয়ে গেছে বিনা পরিচর্যায়। যদি এটা কমার্শিয়ালি লঙ্ঘন করা হয়, যে কোনো, আমি এর থেকেও ভালো লঙ্ঘন নিশ্চয়ই আছে, তো লঙ্ঘন কিন্তু কমার্শিয়ালি খুব সুন্দর হবে। লিচু যখন থাকে তো সবার কাছে সেই লিচু, কিন্তু লিচু শেষ হয়ে গেলে কিন্তু এই লঙ্ঘন আসবে। একদমই তাই। দেখুন বাজারে এখন লিচু উঠে গেছে আর লঙ্ঘনে কেবল ফুল আসছে। লিচুর সাথে কিন্তু লঙ্ঘনের কম্পারিজনটা হবে না, তাই না? এবং লিচু খেতে যারা ভালোবাসে তারা কিন্তু লঙ্ঘন খাবে, কারণ প্রায় সিমিলার টেস্ট, আরো বেশি মিষ্টি, তাই না? লঙ্ঘনের মধ্যে যেমন টকের কোনো ভাব থাকে না। আচ্ছা, এটা ভবিষ্যতে আশা করা যায় লঙ্ঘনটা কমার্শিয়ালি আমাদের এখানেও হবে এবং অত্যন্ত সহজে ফ্রুট সেট হয়, তাই না দাদা? একদম সহজে, কোনো পরিচর্যাই লাগে না। আচ্ছা দাদা এগুলো লঙ্ঘনের কি চারা? ওটাও পিং পং, তাই তো? এদিকে আছে আপনার পিং পং।
আচ্ছা, এইদিকে রয়েছে পিং পিং পং। তার আগে একটু আচ্ছা, বাড়ি তেরো, সরি মল্লিকাই বটে, মল্লিকা আর রেড পালমারের ক্রস। বাড়ি তেরো আমটা দাদাকে একটু দেখাতে বলবো। দেখুন সাইজ আরো ভালো হবে, আচ্ছা, একবারে ছোট গাছে আছে, যেহেতু দারুণ মল্লিকার colour। মতো একদম অসাধারণ কালার। এটা হলো বাড়ি 13। তবে একদম ছোট গাছে যেটা দেখলাম বাড়ি তেরো, একটু বড় না হলে গাছে যেন ফল আসতে চায় না। আচ্ছা, এবং এর গ্রোথটাও খুব ভালো, গ্রোথ খুব ভালো। তাই না? অম্বিকার মতো গ্রোথ। দাদা এটা পিং পং এর কি জাত? এটি পিং পিং পং বা এলিফ্যান্ট লঙ্ঘন, তাই তো? এলিফ্যান্ট লঙ্ঘনও বলা হয়। আচ্ছা, এটা একটু কালারটা আলাদা হয়, পিঙ্ক কালারের হয়। সাইজটা কিন্তু অনেক ভালো এবং দুবার করে হয়। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম গাছে মুকুল অলরেডি আছে, তাই না? অনেকটা, হ্যাঁ মুকুল আছে। এবং অনেক ইউটিউবার দাদারা তো বলছে যে ওনাদের খাওয়া সব থেকে ভালো, দেখা সব থেকে ভালো। হ্যাঁ হতে পারে, কোনো বিতর্ক নেই, খুব ভালো। দাদা এটা কি আম? একদম কালো কালার, কস্তুরি। কস্তুরি। আচ্ছা, দেখুন বেশ কয়েকটা ফল এই গাছে রয়েছে। অনেক আরো ফল ছিল, ঝরে গেছে। সেদিন যে এই কিছুদিন আগে একটা সন্ধ্যার সময় এত মারাত্মক ঝড় হয়ে গেল, প্রচুর আম ঝরে গেছে, বস্তায় করে আম আনতে হয়েছে বাগান থেকে, এরকম অবস্থা। আচ্ছা, কস্তুরি চারা রাখছেন? কস্তুরির চারা আছে, ভালো ভালো চারা আছে এবং ফল হচ্ছে, এটাই বড় কথা। কস্তুরি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, ফাইনালি ফল হচ্ছে। সবাই ছাদ বাগানে দু একটা করে অন্তত রাখতে পারেন, ইউনিক যেহেতু কালার, unique তাই না? colour, একদম একদম। এবং পাতাটাও ইউনিক। দর্শক কি পরিমাণ ফুটে হচ্ছে, থোপাই থোপাই ফল এসেছে এবং পুরো গাছে এরকম ফলে ভর্তি। দাদা কি ভ্যারাইটি এটা? হ্যামিল্টন সুন্দরী। হ্যামিল্টন। এটা অনেকে আমাকে বলেছিল যে গোলাপ খাস আর হ্যামিল্টন সুন্দরী একই ভ্যারাইটি, এই জন্য আমি আর চারাও সেভাবে রেডি করিনি। কিন্তু অনেক সুন্দর ফল হচ্ছে, খেতেও ভালো। দেখুন পুরো থোকা গোলাপ থোকা। খাস হ্যামিল্টন সুন্দরী আলাদা আম। অনেকেই বলেছিল একই, যার জন্য আমি আর বিতর্কে যেতে চাইনি। তো খুব সুন্দর ফল হচ্ছে, খেতেও ভালো, আর্লি ভ্যারাইটি। হ্যাঁ, এবং এটা কালার না সম্ভবত হলেও উড়িষ্যাতে প্রচুর হয়। উড়িষ্যার ভ্যারাইটি এটি। এটা চারা কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কতদিন পরে পাবে মানুষ? বেশি বেশি 1 মাস। 1 মাসের মধ্যে পাবে, তাই তো? 1 মাসের মধ্যে হ্যামিল্টন চারা সুন্দরী পেয়ে দেখুন ফলন কি সুন্দর এবং ডোয়া প্রকৃতির। একদম ছোট্ট দোয়া গাছে করবেন। ছোট্ট গাছ, এগুলো প্রত্যেকটা ছোট্ট ডালে গাছ। থোকাতে ফল এসছে। দেখুন প্রত্যেকটা থোকাতে অন্তত 4টে 5টা 6টা করে ফল এখানে রয়েছে। এই দেখুন চারিদিকে এদিকটা কত ফল। এবার আপনাদেরকে দেখাই আর একটা সেরা সেরা ভ্যারাইটি, CISS অরুণিকা, যেটা মিষ্টতাতে সেরা, কালারে সেরা, ফলনে সেরা, তাই তো দাদা? একদম একদম। এবং অরুণিকা ছাদ বাগান উপযোগী, অত্যন্ত ডুয়া প্রকৃতির একটা আমের ভ্যারাইটি এবং ছোটতেই ফল ধরে। ছোটতেই ফল ধরে, কিন্তু ফলটা একটু ছোট হয় এই যা। সাইজটা আর যে দুটো বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে, অ্যান্টি ক্যান্সার এবং ডায়াবেটিস রেগুলেট, এর জন্য আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমটি। প্রচুর আম ছিল, সারা বছর বিক্রি হয়েছে এই আম। সিজনে তো আরো অনেক বেশি বিক্রি হবে। মানে সিজনে এক কথায় বলতে গেলে সব আম একদিকে, অরুণিকা একদিকে, এরকম একটা ব্যাপার। একদম সিজনে আরো বেশি বিক্রি হবে। চারাও বেশ সুন্দর চারা রেডি আছে, যে কোনো গাছ আপনারা দেখতে পারেন। একটা দিন মোয়াটা দেখুন কত সুন্দর মোটা, জো একদম পুরো মিশে গেছে। পুরোনো গাছ এইগুলো, এবং নতুন গাছের একটু অবশ্যই কম দামে দেওয়া যাবে, কিন্তু এখন পুরোনো গাছ এগুলো 300 টাকাই থাকবে দাম। নতুন গাছের দাম কমবে একটু, ছোট যেগুলো গাছ রেডি হয়ে আসার মতো হয়েছে, তখন কম দামে পেয়ে যাবে। আচ্ছা দাদা, তারপরে এই পাশে গৌরমতি। আচ্ছা, লেট ভ্যারাইটির অত্যন্ত সুস্বাদু একটি আম, তাই না? ন্যাচারাল ডুয়ার্ফ, কিন্তু গাছটা একটু টাইম না হলে ফল হয় না। অন্তত দাদাই একটু আগে বলছিলেন যে 3 বছর হলে তবেই তারপরে ফল আসে, কিন্তু প্রচুর ফলন। আচ্ছা, এছাড়াও অনলাইনে দেওয়া যাবে? চারা আছে এদিকে বড় প্যাকেটের। আচ্ছা আচ্ছা দাদা, এই পাশে আর একটা খুব সুন্দর আম দেখছি, কেশর, তাই তো? এই দেখুন দর্শক বন্ধুরা, কেশরেরও স্ট্যান্ডার্ড সাইজে একটা তুলুন চারা। এখানে এসে নিতে এই হবে। দেখুন এটা একটু বড়। এর কথা কিন্তু একবারে ভিডিওতে বলা হবে না। আচ্ছা বলুন। ট্রেনে অনেক যারা দূর থেকে দেখে, আসাম, ত্রিপুরা। গতকাল ত্রিপুরাতে মাল গেছে, এবং গতকাল গেছে নাসিক, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, মানে সারা দেশেই আমরা কিন্তু ট্রেনে গাছ বুকিং দিয়ে থাকি। তাহলে এই সাইজের গাছগুলো আপনারা আরামসে পেয়ে যাবেন, এর থেকে বড় গাছও পেয়ে যাবেন। এবং ট্রেন বুকিং গাছ ভালো যায়, তাই না? আরো যেমন দেবো প্রত্যেকটা গাছ এমনি পেয়ে যাবেন আপনার, একটা পাতাও কিছু হবে না। খুব রেয়ার হয় না বুঝে, অন্তত
50টা গেলে হয়তো একটা গন্ডগোল হতে পারে, 2-1টা গাছ গন্ডগোল হতে আচ্ছা পারে, কিন্তু একদম ফ্রেশ গাছ যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে 2 দিনের ভিতরে আপনি গাছ হাতে পেয়ে যাবেন। কোনো রকম অসুবিধা হবে না, সব ধরনের গাছ দিতে পারবেন। এবং ট্রেন বুকিং এর ক্ষেত্রে এবং নার্সারিতে এসে নিলে ওনাদের জন্য আলাদা রেট। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা বলুন। 9088177870। দর্শক বন্ধুরা, আপনারা কি পাতাটা দেখে চিনতে পাচ্ছেন এটা কি ভ্যারাইটির আম? দেখুন তো ভালো করে। অনেকে হয়তো ঠিকই বলতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটাই অরিজিনাল মিয়াজাকির চারা। পাতাগুলো দেখুন, পাতাগুলো দেখলে ভালোভাবে বোঝা যাবে। এই অনেক মানুষ ঠকেছে, কিন্তু অনেক মানুষ চিনতে শিখে গেছে মিয়াজাকি, তাই না? আচ্ছা দাদা, এর চারা থাকছে? আচ্ছা, কাউন্টারে এসে নিলে 250 টাকা, ট্রেন বুকিং এ 250 টাকা, অনলাইনে নিলে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এবং দেখুন গাছগুলো হেলদি চারা, হেলদি চারা, 1 বছরেই ফল পেয়ে যাবে। এবং গোড়া মোটা, তাই না? গোড়া মোটা, পুরনো গাছ, পুরোনো গাছ, নতুন গাছ নিলে কম দাম। কম দাম। আচ্ছা দাদা, এটা কি আমের চারা? এটি হাতিঝুল, উত্তরপ্রদেশের ভ্যারাইটি। পাতাগুলো দেখেন, মানে চওড়া চওড়া, খুব বড় সাইজের ফল হয়। হাতিঝুল নাম তো আর এমনি হয়নি, আচ্ছা আমাদের দেশেই তো প্রচুর ভ্যারাইটি। তো এটা অ্যাকচুয়ালি পিডিএফ ফাইলে দেয়া নেই বলে এটা ভুলে গেছি আমি, তবুও দাদা এলো ভিডিওতে একটু দেখিয়ে দিই। আচ্ছা, বড় সাইজের আম হয়। আচ্ছা দাদা, এটা কি জাতের আম? পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠা, সেনসেশন এবং আম্রপলির কম্বিনেশনে তৈরি পুষা শ্রেষ্ঠা। আর একটা অসাধারণ সৃষ্টি পুষার ইনস্টিটিউটের এই পুষা শ্রেষ্ঠা। দাদা, এর সম্বন্ধে আরেকটু জানতে চাইবো। সুন্দর কালার হয়, হ্যাঁ, রেড ভ্যারাইটি, রেড ভ্যারাইটি, মানে সাইজে কিন্তু ভালো, এবং ফ্লেভারটাও অসাধারণ, তাই না? আচ্ছা দাদা, এই চারা অনলাইনে দেওয়া যাবে? আচ্ছা দাদা, পুষার নতুন ভ্যারাইটি গুলোর মধ্যে কি কি রাখছেন? মনোহরি আর দীপশিকা বেশি বেশি হলে 15 দিন। আচ্ছা, আরো নতুন অনেক কিছুই রেডি হচ্ছে, তার মধ্যে মনোহরি দীপশিকা পুষার সবাই খুঁজতে থাকে। তো আজ প্রথম আপনার ভিডিওতে বললাম। মনোহরি দীপশিকা 15 দিন পর থেকে পাবে। আচ্ছা, আর অন্যান্য লালিমা শ্রেষ্ঠা আছে? লালিমা তো আগেই দেখে গেছি, এর আগের। লালিমা তো প্রচুর চারা আছে, খুব সুন্দর সুন্দর এই চারা আছে। এটা হলো লালিমা। পিছনের এই বেডটা পুরো লালিমা, আচ্ছা, এই দেখুন গাছের কোয়ালিটি গুলো একটু দেখাই মানুষকে। সুন্দর সুন্দর কোয়ালিটি। এই দেখুন দর্শক বন্ধুরা, নতুন গ্রোথের, এবং লালিমাও কিন্তু একটা সেরা সেরা। অনেকে ইন্ডিয়ান মিয়াজাকি বলে থাকেন, কারণ এর অসাধারণ কালার, শেপ এবং এর সুন্দর ধরনের জন্য। দেখুন নিউ গ্রোথের গাছ সব। দাদা, এটা লেবুর কি জাত আছে? কারা 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 নেভাল অরেঞ্জ। আচ্ছা দাদা, এছাড়া আপনার নার্সারিতে লেবুর কি কি ভ্যারাইটি রাখছেন? প্রচুর ভ্যারাইটি আছে। আর এখন তো এই সময়টা বেশি বেশি করে আম চলে, এই জন্য সবাই আম চায় বলে আমেরই ভিডিও করা হলো। তো লেবুরও প্রচুর ভ্যারাইটি আছে, যেমন আমের 70টার মতো ভ্যারাইটি, লেবুরও কিন্তু কাছাকাছি 50টার ভ্যারাইটি লেবুর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং মাদার গাছ সহ। আজকে যেহেতু অত্যাধিক, পরে একদিন লেবু সমস্ত গাছ দেখাবো আমরা। পরে একদিন পুরো লেবুরই ভিডিও। আচ্ছা দাদা, আর পিডিএফ ফাইল নিশ্চয়ই আছে আপনার? হ্যাঁ একদম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন, কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে পিডিএফ ফাইল দিতে পারবেন? 9088177870 এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারে গাছ। করলেই পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা গাছ সিলেক্ট করে নেবেন। আচ্ছা, ওয়েন্ডিলা নার্সারিতে দেখতে পাচ্ছি আনারেরও প্রচুর গাছ এখানে রয়েছে, মাদার গাছ। কি কি ভ্যারাইটি থাকছে দাদা? আনারের এই মুহূর্তে চারা বেশি কিছু নেই। এটি সোলাপুর লাল। এই সোলাপুর লাল সম্পর্কে বলে রাখি, যারা টবে করছেন হয়তো ফল আসছে না ভাবছেন, শিকড় মাটিতে চলে গেলে কিন্তু চট করে ফল আসে না। আমি যেটা দেখলাম আর নিজেই প্রমাণ, আর কি অন্য কাউকে দেখে নয়। এটা নেই করে 2 বছর পড়ে আছে, দেখুন বড় বড় গাছও হয়ে গেছিলো, পুলিং করে করে রাখি, ফুল কিন্তু সেভাবে আসতে ফেলতো না। কিন্তু এই যে শিকড় কেটে দিয়েছি প্রত্যেকটা গাছ, তারপরে থেকে কিন্তু এখন প্রত্যেকটা গাছে ফুল ফল আসতে শুরু করেছে। এবং আনারের শীতকালেই মূলত চারা রেডি হয়, তবুও তার আগে অন্তত দেশি ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন, বিদেশিও কিছু কিছু পেয়ে যাবেন। সব কিছু চারা রেডি আছে আমার কাছে, মাদার রেডি আছে, কিছুদিনের মধ্যেই চারা তৈরি করা হবে। দাদা, এটা কি আম গাছ? 11 শাই, বর্তমানে এটি কিন্তু চাহিদার তুঙ্গে আছে। আচ্ছা, অনেক মানুষ চাইছে, তাই না? এবং চাওয়ার কিছু রিজন রয়েছে। খেতে ভালো আমটা, আমটা কালারফুল, দেখতে ভালো, রেগুলার পেয়ারিং, তাই না? এটা 11 শাই, এটা অ্যাকচুয়াল নাম জিসি বা শিশি। এটা অনলাইনে দেওয়া যাবে তো দাদা? আচ্ছা
দাদা এইভাবে অনলাইনে প্যাকেজিং করা হয়, তাই তো? অনলাইনে এভাবেই প্যাকেজিং করা হয়। যারা এই পাইপে এখন খুব চলছে, পাইপটাও শুরু করেছে। আগে তো এইভাবেই বরাবরই করতাম, তো পাইপও ভালো গাছ যায়, কিন্তু অনেক বেশি গাছ দেওয়া যায় না, এতে পাইপে বেশি গাছ যায়, 3-4টে গাছ দেওয়া যায়। আচ্ছা, গাছ ভালোই যাচ্ছে, ওটাতেও ভালো যাচ্ছে, এটাতেও প্যাকেজিং দেখুন সুন্দর। এইভাবে প্যাকেজিং করে আপনাদের হাতে সুন্দর কোয়ালিটির চারাগুলো ইন্ডিয়ান নার্সারি পৌঁছে দিচ্ছে, এবং ট্রেন বুকিং করলে আরো ভালো যাবে, তাই না? এগুলো রেডি হয়নি এখন, এগুলো এখন সময় দিতে হবে, এদিকটা সিল করতে হবে, এদিকে টেপ মারতে হবে, অনেক সুন্দর করেই করা হয় এগুলো। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ওয়েন্ডিলা নার্সারির আমের কালেকশন কত সুন্দর, এবং এখানে আম গাছগুলোর কোয়ালিটি কত ভালো। সেটা অম্বিকা থেকে অরুণিকা, শ্রেষ্ঠা থেকে লালিমা, অসাধারণ এখানে আমের চারাগুলো আমরা দেখলাম। এবং এই নার্সারিতে আপনারা অনলাইনে বা ট্রেন বুকিং করেও চারা পারচেস করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারেন। আর সব থেকে ভালো হবে যদি নার্সারিতে এসে আপনার পছন্দের চারাটা আপনি পারচেস করেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।